সংসদ ভবনে কোনো এমপিরা আপনার সামনে মাথা নিচু করতে পারবে না। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নিচু করা যাবে না। আমি মহান সংসদ ভবনে আইন দিচ্ছি, এই সংসদ ভবনের গেটটা ভাঙতে হবে, কারণ গেটটা নিচু, এমপিরা মাথা নিচু করে ঢুকে শিরিক করা যাবে না, গেটটা ভাঙতে হবে। স্পিকার মিস্টার হুমায়ুন রশিদ ছিলেন, তিনি বললেন আমি চেষ্টা করতেছি, আপনার কথাকে আমি শিরোধার্য মেনে নিচ্ছি। 2 মাস পরে সেটাকে ভেঙে ফেলা হলো। এখন সংসদ ভবনের গেট আর নিচু নাই। এই সংসদ ভবন থেকে শিরিক দূর করে শিরিক মুক্ত করলেন আল্লামা সাঈদী। আল্লাহু আকবার। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক না? কারাগারে ছিলে তুমি 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। ঠিক না? তুমি যে ছিলে মুদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক না? আল্লামা সাঈদী সাহেব শহীদ হয়েছেন। ওনার শাহাদতের রূহের মধ্যে প্রতিদিন ফ্লেক্সি লুডে সওয়াব যাচ্ছে শিরিকের বিরুদ্ধে জিহাদ করার কারণে। ঠিক কিনা? আমরা পুরো বাংলাদেশকে শিরিক মুক্ত করতে চাই কি চাই না? বাংলাদেশকে যদি শিরিক মুক্ত চান, আল্লামা সাঈদীর উত্তরসূরি বেশি বেশি করে 300 এমপি মনোনীত করুন। বাংলাদেশের সব এমপি যদি আল্লামা সাঈদীর দলের হয়, আল্লাহর কসম সংসদ ভবনটা কোরআনী ভবন হয়ে যাবে। বাংলাদেশের আমরা প্রথমে শুনেছিলাম সোনার বাংলা। কি বাংলা? দেশ স্বাধীন হওয়ার পরে সোনার বাংলা শুনেছিলাম। সোনার বাংলা শোনা দিতে পারে নাই। সেদিন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু বলেছিলেন, মানুষ পায় সোনার কোণে, আমি পাই চুরের কোণে। সামনে পিছনে ডানে বামে সব সুর, 750 কোটি কম্বল, আমারটা গেল কই। ঠিক কিনা? কিছুদিন পরে আসলো রূপার বাংলা। রূপার বাংলা কিন্তু রূপা দিতে পারে নাই। কিছুদিন পরে আসলো আধুনিক বাংলা, মুক্তি দিতে পারে নাই। এরপরে আসলো ডিজিটাল বাংলা। ডিজিটাল বাংলা মানে চোরের বাংলা। ঠিক কিনা? ডিজিটাল বাংলা মানে ডাকাতের বাংলা। ঠিক কিনা? ডিজিটাল বাংলা মানে ব্যাংক লুট করার বাংলা। ডিজিটাল বাংলা মানে শেয়ার বাজার শেষ করার বাংলা। ডিজিটাল বাংলা মানে আলেম ওলামাদেরকে মামলা দেওয়ার বাংলা। সর্বশেষ আসলো স্মার্ট বাংলা। কি বাংলা? স্মার্ট বাংলা মানে হলো আল্লামা সাঈদীকে শহীদ করার বাংলা। স্মার্ট বাংলা মানে